গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকালবেলাতে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো রাত্রেবেলাতে যত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। কারণ সকালবেলায় যদি বাসন মাজতে বসি আরও দেরি হয়ে যায়। তো ভাবলাম যখন বাসন-কোসন মাজাই আছে একটু লেট করেই উঠি। আর আজকে মেয়েরও পড়া ছিল না সকালবেলাতে। যার জন্য একটু লেট করে উঠেছি। তো যাই হোক, তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আর সকাল থেকে সারাটা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালেও এখন হালকা, হালকা বৃষ্টি পড়ছেই। মানে বৃষ্টির বিরাম নেই, বৃষ্টি চলছেই বৃষ্টির মতন করে। আর আমি এদিকে সকালবেলাতে খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। তো আমারও পায়ের সমস্যাটা আছে এখনও, ব্যথা আছে, যার জন্য ওষুধ কন্টিনিউ করছি এখনও, ডাক্তারও দেখাচ্ছি। তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত লেবু। এগুলো আমাদের ও বাড়ির গাছের লেবু। এগুলো হচ্ছে পাড়া হয়েছে আর এগুলো হচ্ছে দেওয়া হবে প্রতিবেশীদের আর কি। সবাইকে দুটো চারটা করে দেওয়া হবে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো এখন চাটা করে নিই। আর বাড়ির সকলেই ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম চাটা একসাথে করে নিই। আর আজকে সত্যি, সত্যি দেরি হয়ে গেছিলো, যার জন্য সবাই উঠে পড়েছে। আর এবার আমারই সুবিধা হলো যে চাটা একসাথেই হয়ে যাবে। তো ওই যে আমার কর্তামশাইও উঠে পড়েছেন আর জল খাচ্ছে। তো চলো চাটা করি, করে আগে খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি রান্নাবান্না করা যায়। আর আজকে বাজার যাওয়ারও কথা আছে। তো এখন আমি করব হচ্ছে দুধ চা। তো আমাদের বাড়িতে লাল চাটা কেউ খায় না, মানে খুব একটা পছন্দ করে না। মাঝে, মাঝে করি, কিন্তু দুধ চাটাই বেশি হয়। আর দুধ চা খেতেই আমরা সবাই ভালোবাসি। আর চলো এবারে চাটা খাই। আর তোমাদের বললাম যে বৃষ্টির তো বিরাম নেই, বৃষ্টি কন্টিনিউ বৃষ্টির মতন পড়েই যাচ্ছে। তো এখানে আমরা ৩ জনে চা খেয়ে নিলাম। বাবা বাইরে বসে চা খেয়েছে ডাইনিংয়ে। আর দেখো বাজার করেও চলে এসেছে। এদিকে মাছ এনেছে। কী মাছ এনেছে আমি নিজেও জানি না। আর এদিকে বাজার ব্যাগটা রেখে দিয়েছে নিচে। তো চলো সবজিগুলো বের করি আগে। বের করে তারপরে আমার যেটা কাজ, আগে সবজিগুলোকে ধোয়া, ধুয়ে তারপরে রান্নাবান্না করা। তো সবজিগুলোকে আগে ধোবো, তারপরে মাছটা ধোবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো সবজিপাতি তো সব ধুয়েই নিলাম, এবারে মাছটা ধোবো। তো মাছটা হচ্ছে আমি নিচে ধুলাম না, উপরে সিঙ্কে ধুলাম। তো আজকে এনেছিল তোমার ইলিশ মাছ, ২ রকমের মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে ইলিশ মাছ, তো ইলিশ মাছটা খুব একটা বড় না, ছোটই ছিল। তো আরেকটা এনেছিল হচ্ছে পাবদা মাছ, আমার মেয়ের ফেভারিট। আর ইলিশ মাছটা ও খায়, না খায় তা না, কিন্তু অতটাও পছন্দের না। পাবদা মাছটাও বেশি ভালোবাসে। আর পাবদা মাছের সর্ষে পাবদা, মানে সর্ষে দিয়ে যদি করে দিই ও ওটাই খেয়ে নেবে, আর কিছুই লাগবে না। তো যাই হোক চলো মাছগুলোও ধুয়ে নিই। তো রান্নাবান্নাও করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা।
রান্নাঘরটা আগে বসাবো। তো আগে একটু জলটা নিয়ে নিই, জলটা নিয়ে বসিয়ে দিই, তারপরে চাল-টাল ধোয়া যাবে। তো রান্নাবান্না কী করছি না করছি যতটা পারছি শেয়ার করছি। হ্যাঁ, তোমরা দেখো। তো আজকে রান্নাবান্নার মেনু খুব একটা হবে না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে জানোই। তো যতটা পারবো শর্টকাটে রান্নাটা করব। তো করলা ভাজা করব, যার জন্য আমি হচ্ছে তেলটা দিলাম, আর করলাটাও আমি কুটে নিয়েছি। আর এদিকে দেখো ভাত হচ্ছে, এখনো হয়নি। আর করলাটা ভেজে নিয়ে তারপরে মাছটা করব। আর দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পাবদা মাছের কিছুটা ঝোল করেছি। আর এখানে আছে হচ্ছে সর্ষে পাবদাই, এটা একটু মানে মাখা মাখা মেয়ের জন্য আর কি। তো এবার দেখো বাসন টাসনগুলোও রয়েছে, বাসনগুলো এবার মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো ঝটপট করে করে নিই, এছাড়াও আরও অন্য কাজও আছে। তারপরে আমি রান্নাবান্না বলছি, বাসন টাসনগুলো মেজে একটু উপরের ঘরে যাব, সেখানে একটা ঘর মুছতে হবে, ঠাকুরের বাসনও মাজতে হবে। তো চলো ঝটপট করে করে নিই আর কথা না বলে।
সমস্ত কিছু আমি মুছে একদম চকচকা করে নিয়েছি, পরিষ্কার করে। আর তারপরে এই ঘরে আমাদের নিচে বেডরুমটা, এটা একটু বিছানাটা পরিষ্কার করলাম। আর ঘর তো সকালেই মুছে নিয়েছিলাম, তো এবার হচ্ছে ওপরে যাব। আর বেডরুমটা একদম তার আগে একদম ঝেড়ে টেড়ে নিলাম, বালিশ টালিশগুলোও গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই এখনো বাইরে। তো খুব জোরে পড়ছে না, আস্তে আস্তেই পড়ছে, কিন্তু সারাদিন ধরে বৃষ্টি শুধু পড়েই যাচ্ছে। চলো এবার উপরে যাই, উপরে গিয়ে এবারে হচ্ছে ঠাকুরের বাসন মাজছি আমি। আর এই কাজটা আমার বর করে দেয়, তো আজকে কোনো কারণে করতে পারিনি, যার জন্য আমাকেই করতে হলো। তো বাসনটা ধুয়ে একটা ঘর আছে, ওটা আমাকে মুছতে হবে, মানে উপরে মেয়ের বেডরুমটা মুছতে হবে। আর ঠাকুর ঘর যেটা, সেটা আমি মুছেই নিয়েছিলাম সকালবেলাতে। আর মেয়ের বেডরুমটা আর এই বারান্দাটা বাকি ছিল। তো এটা মুছে তারপরে আমি একটু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, কাচবো, কেচে নিয়ে তারপর স্নান দান করে পুজো করব। চারটা বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। তো ঘুম তো আসছেই না, আর তার বাইরে কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখো কি বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটুও বিরাম নেই। তো চলো বৃষ্টি দেখি আর কি করবো। গুড ইভিনিং, এখন বাজে 7:15 মতো। আর আমি এখানে চা নিয়ে বসেছি। তো চারা আমি একা একাই খাচ্ছি, কারণ মেয়ে গেছে পড়তে, আর ওর বাবাও একটু কাজে বেরিয়েছে। তো আজকে মানে খুবই ক্লান্ত লাগছে, মানে সারাদিন মানে একটু বেশি কাজ হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক